বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিন যে বাছাই করা কমনযোগ্য প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, ডাব্লিউবিপি থেকে শুরু করে কেপি থেকে শুরু করে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, ডি এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা হুবহু কমন পাবে। তো এটা কিন্তু মিলিয়ে রাখো, ঠিক আছে? তো চলো দেখে নেবো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। যারা নতুন দেখছো তাদের বলবো এর আগে অনেকগুলো সেট হয়ে গেছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা দেখে নাও। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবেই। দেখো, বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? বহুবার পরীক্ষায় প্রশ্নটা এসেছে, চারটে অপশন: ইলিয়াস, সিকান্দার শাহ, আজম শাহ না হামজা সাং। তো উত্তরগুলো তোমরাও দেওয়ার চেষ্টা করবে, তারপর আমাদের সাথে মিলিয়ে নেবে এবং কত পেলে অবশ্যই জানাতে ভুলো না। দেখো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, সিকান্দার শাহ। তো সিকান্দার শাহ এই বাংলার আদিনা মসজিদ তৈরি করে। তো একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে সিকান্দার শাহ কোথায় বাংলার আদিনা মসজিদটা তৈরি করেছিল। তো সেটাও জেনে রাখো, সেটা হচ্ছে পশ্চিমবাংলার মালদা জেলায় কিন্তু এই যে আদিনা মসজিদটা তৈরি করেছিল, ঠিক আছে? নেক্সট দেখব পরবর্তী যে প্রশ্ন, গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেছিলেন কে? গুরু অমরদাস, গুরু রামদাস, গুরু অঙ্গদ না গুরু নানক? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, গুরু অঙ্গদ। তিনি গুরুমুখী বর্ণমালার এটা কিন্তু প্রবর্তন করেছিলেন, ঠিক আছে? আর যে আমাদের তো শিখ ধর্ম রয়েছে, শিখ ধর্মের প্রবর্তক কিন্তু গুরু নানককে বলা হয়, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে নির্মিত হয়? চারটে অপশন: 1690, 1696, 1704 না 1700। তো উত্তর হবে অপশন বি, 1696 সালে ফোর্ট উইলিয়াম দুর্গটা এটা নির্মাণ হয়েছিল। এবং এই যে ফোর্ট উইলিয়াম দুর্গ বলেছে, এটা যদি বলতো ফোর্ট উইলিয়াম কলেজ, যদি বলতো ফোর্ট উইলিয়াম কলেজ যেটা কলকাতাতে রয়েছে, সেটা কত সালে প্রতিষ্ঠা হয়, সেটা কিন্তু 1800 খ্রিস্টাব্দে। এটাও কিন্তু একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল, ঠিক আছে? মাথা রাখবে। নেক্সট, আগ্রার যে অন্ধ্রপক্ষী কাকে বলা হয়? আগ্রা উত্তরপ্রদেশের আগ্রা। তো এর অন্ধ্রপক্ষী কাকে বলা হয়? সুরদাস, বৈজু বাওড়া, বাজ বাহাদুর না তানসেন? উত্তর হবে অপশন এ, সুরদাস। তো কবি সুরদাসকে কিন্তু অন্ধ্রপক্ষী বলা হতো, ঠিক আছে? তো এবং এটা অনেক পরীক্ষায়, দু একটা পরীক্ষায় এসেছে প্রশ্নটা, ঠিক আছে? তো 5 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, যে পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর ঘুরে চলেছে কোথা থেকে কোথায়? পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে, উত্তর থেকে পশ্চিমে না দক্ষিণ থেকে উত্তর দিকে? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর ঘুরে চলেছে। তার জন্যই আমরা কি দেখি? তার জন্য আমরা দেখি যে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, ঠিক আছে? তো নেক্সট, সৌরজগতের নীল গ্রহ কাকে বলা হয়? দেখো, সৌরজগতের নীল গ্রহ চারটে অপশান: মঙ্গল, পৃথিবী, ইউরেনাস না শুক্র? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, পৃথিবীকে কিন্তু যে নীল গ্রহ বলা হয়। কেন বলা হয়? কারণ পৃথিবীতে তোমরা জানো যে 71% কিন্তু জল রয়েছে, আর জলের যে রং, মহাসমুদ্রের যে রং, সেটা হচ্ছে নীল। তার জন্য এটা কিন্তু নীল দেখায়, ঠিক আছে? তো এখান থেকে আরও যে সমস্ত প্রশ্ন আসে, যে লাল গ্রহ বলে দেবে, লাল গ্রহ কাকে বলা হয়? সেটা কিন্তু মঙ্গলকে বলা হয়, লাল গ্রহ মঙ্গলকে বলা হয়। আর সবুজ গ্রহ কাকে বলা হয়? ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ, ঠিক আছে? তো মাথা রাখবে, ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। আর শুক্র গ্রহকে বলা হয় ভোরের শুকতারা, মর্নিং স্টার অফ, যে মর্নিং স্টার বলা হয়, ঠিক আছে? তো আচ্ছা, নেক্সট আমরা দেখব যে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা, ঠিক আছে? তো যেটা 82°30' আমরা বলে থাকি, তো সেটা কোন সিটির ওপর থেকে গেছে? কলকাতার ওপর, নাগপুরের ওপর, বেঙ্গালুরুর উপর থেকে না মির্জাপুরের ওপর থেকে? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, মির্জাপুরের ওপর থেকে কিন্তু এই যে দ্রাঘিমা রেখা গিয়েছে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব চুনাপাথর। তো চুনাপাথরযুক্ত অঞ্চলে প্রাধান্য দেখা যায় কিসের? কার্বনেশন প্রক্রিয়া, অক্সিডেশন প্রক্রিয়া, হাইড্রেশন প্রক্রিয়া না হাইড্রোলিসিস প্রক্রিয়া? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, কার্বনেশন প্রক্রিয়া এই যে চুনাপাথরযুক্ত অঞ্চলে দেখা যায়। কারণ তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্পর সঙ্গে যে সংস্পর্শে এসে এটা যে কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং তারপর চুনাপাথরের সঙ্গে মিশে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, ঠিক আছে? এইভাবে কিন্তু কার্বনেশন প্রক্রিয়াটা চলতে থাকে। নেক্সট, ভারতের যে রেপো রেট, এই যে রেপোর হার, এটা ঘোষণা করেন কি? ভারত সরকারের অর্থ দপ্তর, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক না ভারতের রাষ্ট্রপতি? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই যে রেপো রেট, এটা কিন্তু তারা ঘোষণা করে থাকেন। রিজার্ভ ব্যাঙ্কের হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত, ঠিক আছে? তো আরবিআই। নেক্সট, ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে? তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী না উপরাষ্ট্রপতি? তো উত্তর হবে অপশন বি, পদাধিকার বলে ভারতের যে পরিকল্পনা কমিশন ছিল তার যে সভাপতি হতো প্রধানমন্ত্রী। তো ভারতের যে 5 ইয়ার প্ল্যানিং রয়েছে, এটা কিন্তু পরবর্তীকালে নীতি আয়োগ হয়ে গিয়েছে, তোমরা জানো। এই নীতি আয়োগেরও কিন্তু সভাপতি পদাধিকার বলে প্রধানমন্ত্রী হবে, ঠিক আছে? নেক্সট, ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবথেকে বেশি? বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ না কেরালা? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, বিহার। পশ্চিমবঙ্গেরই যে প্রতিবেশী রাজ্য বিহার, বিহারে কিন্তু সবথেকে বেশি জনঘনত্ব দেখা যায়। নেক্সট, সময় পরিমাপের সর্বাধুনিক ঘড়ি কোনটি? স্টপ ওয়াচ, ক্রোনোমিটার, ইলেকট্রনিক্স ঘড়ি না পারমাণবিক ঘড়ি?
উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি। পারমাণবিক ঘড়ি হচ্ছে সর্বাধিক যে আধুনিক ঘড়ি হচ্ছে পারমাণবিক ঘড়ি। নেক্সট, দূরত্বের সবথেকে বড় একক কোনটি? কিলোমিটার, আলোকবর্ষ, পারসেক না কোনোটি নয়? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, পারসেক। তো পারসেক হচ্ছে দূরত্বের সবথেকে বড় একক। তো 1 পারসেক সমান সমান 3.26 লাইট ইয়ার বা আলোকবর্ষ, ঠিক আছে? তো নেক্সট, দ্রুতি কোন ধরনের রাশি? তো দ্রুতি বা স্পিড কোন ধরনের রাশি? স্কেলার, ভেক্টর, এককহীন না কোনোটি নয়? তো উত্তর হবে অপশন এ, স্কেলার রাশি। কারণ দ্রুতির কি মান আছে কিন্তু কোনো দিক নেই, ঠিক আছে? প্রথম ভারতীয় আইসিএস কে? তো 4টে অপশন: সত্যেন্দ্রনাথ ঠাকুর, জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, রামপ্রসাদ রায়। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি কিন্তু প্রথম ভারতীয় আইএস, ঠিক আছে? তো এই সত্যেন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আছে তার দাদা, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখে নেব যে ডুরান্ড কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত? ভলিবল, ক্রিকেট, ফুটবল না হকি? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ফুটবল। ফুটবল যে ডুরান্ড কাপ হচ্ছে এটা কিন্তু এশিয়া তথা ভারতবর্ষের সবথেকে পুরনো ফুটবল কাপ, ডুরান্ড কাপ। এটা বর্তমানে কিন্তু ডুরান্ড কাপ হচ্ছে, কালকে সেমিফাইনাল হয়ে গেল। তো সেখানে কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়ে ডায়মন্ড হারবার ফাইনালে উঠলো ডুরান্ড কাপের, ঠিক আছে? তো নেক্সট, 1895 সালে এক্স রশ্মি আবিষ্কার হয়েছিল। তো এটি কে আবিষ্কার করেছিলেন? অ্যাডিসন, রনজেন, ব্রিয়ার্ড না মার্কনি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, রনজেন। তো রনজেন তিনি কিন্তু এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন। নেক্সট, ভারতের সংবিধানের 35A যে ধারাটা এটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত? কর্ণাটক, জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ না আসাম? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, জম্মু কাশ্মীরের সঙ্গে কিন্তু 375A, আরও একটা ছিল 370, এই দুটো আর্টিকেল কিন্তু যুক্ত ছিল। তোমরা জানো যে 2019 সালে কিন্তু এই 370 এবং 35 এই আর্টিকেলটা কিন্তু হাটিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এই 35 এতে কী ছিল? 35 এতে ছিল জম্মু কাশ্মীরের লোকেদের জন্য কিছু বিশেষ সুবিধা ছিল। জম্মু কাশ্মীরের লোকেরা সেখানকার জমি কিনতে পারবে, জম্মু কাশ্মীরের চাকরির জন্য তাদের অগ্রাধিকার দেওয়া হবে, এরকম বিশেষ সুবিধা কিন্তু এই 35 এতে দেওয়া হতো। কিন্তু ভারত সরকার থেকে বলা হয়েছে যে এক দেশ এক আইন, সবার জন্য একই আইন হবে, তার জন্য 2019 সালে কিন্তু এটা বাতিল করে দেওয়া হয়েছে। নেক্সট, পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় কে? জেলা ম্যাজিস্ট্রেট, রাজ্য সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক না ইলেকশন কমিশন? উত্তর কী হবে? উত্তর হবে ইলেকশন কমিশন। দেখো এটা কিন্তু ইলেকশন কমিশন, এটা যদি আরেকটা অপশন থাকতো স্টেট ইলেকশন কমিশন কিন্তু এটা করে থাকে, ঠিক আছে? তো পঞ্চায়েত ভোট, তো পঞ্চায়েত ভোট অনুষ্ঠান করে থাকে যে স্টেট ইলেকশন কমিশন, এবং রাজ্য সরকারের কাছ থেকেও কিন্তু তারা নেয়, কিন্তু আলটিমেট সিদ্ধান্ত কিন্তু স্টেট ইলেকশন কমিশনের উপর বসায়, ঠিক আছে? তো নেক্সট 20 নম্বর প্রশ্ন, এটা প্রত্যেক দিনের মতো তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন। ভারতের পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল আমরা দেখেছি রাজস্থানের কোথায়? প্রথম শুরু হয়েছিল রাজস্থানের নাগর জেলায়। তো কত সালে এটা প্রথম শুরু হয়েছিল? তো উত্তরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। যে দেখতে পাচ্ছ 1956, 1951, 1959, 1961। তো যে প্রথম অ্যান্সারটা দেবে তার অ্যান্সারটা আমরা পিন করে দেবো, এবং পুরো কথায় উত্তরটা দেবে যে ভারতের পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল এত সালে, এরমভাবে পুরোটা দেবে, তার অ্যান্সারটা আমরা পিন করে দেবো। যারা জানো না অবশ্যই দেখে নিও, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরকম টাইপের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার মতো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। ধন্যবাদ।